হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব শীতের সবজি আলু, কপি, সিম দিয়ে ছোট রুই মাছের ঝোল। আর এইভাবে পোনা মাছের ঝোল রান্না করলে ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। চলুন পোনা মাছের ঝোল রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই। প্রথমেই লাগবে পোনা মাছ। এখানে 1 কেজি ওজনের পোনা মাছ রয়েছে। মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর হলুদ লবণ দিয়ে মেখে নিব। আর রয়েছে একটা টমেটো, পরিমাণ মতো ফুলকপি, সিম ও আলু। আর মশলায় রয়েছে আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ আর আধা চা চামচ আদা বাটা, সব একসাথে একটু মিশিয়ে নিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর হলুদ লবণ দিয়ে মেখে নেওয়া মাছগুলো দিয়ে হালকা গোল্ডেন করে ভেজে নিব। এখন সব মাছগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এরপর মাছ ভাজাগুলো তুলে নিব। আর আলু ও ফুলকপিগুলো হালকা গোল্ডেন করে ভেজে নিব। এখন আলু ও ফুলকপিগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে। এরপর মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিব। আর সিমগুলো দিয়ে দিব। আর মশলার সাথে ভালোভাবে কষাবো, মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আর এইভাবে গুঁড়া মশলাগুলো একটু পানি দিয়ে বেটে নিলে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। আর আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন। এখন সবজির সাথে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, দেখুন তেল ছাড়ছে। এরপর টমেটোগুলো দিয়ে দিব। আর ঝোলের জন্য 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। আর ভালোভাবে নেড়ে ঝোলের পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন ঝোলের পানি ফুটে উঠেছে। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব।
আর ঢেকে 5 মিনিট অপেক্ষা করব মাছ আর সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর টমেটোগুলো পরে দিয়েছি, এর কারণ হলো টমেটোগুলো যেন গলে না যায়। এখন ঢেকে 5 মিনিট অপেক্ষা করার পর দেখুন সব সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর নামানোর আগে পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে চুলা বন্ধ করে দিব। আর এইভাবেই আরও 5 মিনিট রেখে দিব, ঝোলের উপরে তেল উঠে আসা পর্যন্ত। এরপর পরিবেশন করব। এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।